আজকে আপনাদের সাথে কথা বলবো এই সময়ের একটা জনপ্রিয় অ্যাপ বিপ অ্যাপ, BiP। মূল যে বিষয়টা সেটা কিন্তু কেউই ভালো করে খুলে বলছে না যে কি কারণে এটা জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন ইন্ডিয়াতেও কিন্তু এটা জনপ্রিয় হয়েছে, শুধুমাত্র যে বাংলাদেশে তা না, ইন্ডিয়াতেও কিন্তু এটা প্রচুর পরিমাণ হোয়াটসঅ্যাপ, ইমো এই দুটো বাদ দিয়ে এখানে বিপের প্রতি ঝুঁকে পড়েছে। তো এই অ্যাপটি অনেকে বলছে নতুন, আমি বলছি এই অ্যাপটি নতুন না। এই অ্যাপটি 2013 সালে লঞ্চ করেছে এবং এটা হচ্ছে মূলত তুর্কসেল নামে একটি মালিকানাধীন কোম্পানি। এই কোম্পানির এটা হচ্ছে অ্যাপস, যেটা আমাদের ইমো, তারপরে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এরকমই একটা অ্যাপ, যেটাতে আমরা মেসেজ দিতে পারবো, ভিডিও কল করতে পারবো, অডিও কল করতে পারবো, এগুলো আমরা সুবিধা পেয়ে থাকবো। তাহলে তো আমাদের ইমো আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, তাহলে কেন আমরা এই যে বিপ অ্যাপটা এটা ব্যবহার করব? তো 2013 সালে যেহেতু এটা লঞ্চ করেছে, এতদিন ব্যবহার করিনি, তাহলে কি চলছে না? আসলে না, সেই বিষয়টা এরকম না। অনেকে আবার এটা এর লজিক দিচ্ছে যে এই অ্যাপে নাকি অ্যাড শো করে না, এই জন্য এটা জনপ্রিয় হয়ে উঠেছে এবং ইসলামী যে লোকজন তাদের জন্য এটা ভালো। আমি আপনাদের বলবো, ইমোতেও কিন্তু অ্যাড ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? আপনি একটু কষ্ট করে এই যে আই বাটনটা, এই আই বাটনে দেখে আসুন, এখানে আমার ভিডিও আছে কিভাবে আপনি ইমো ব্যবহার করবেন কিন্তু অ্যাড শো করবে না, এ সম্পর্কে একটা ভিডিও আমি এখানে দিয়ে দেবো। আপনার সেখান থেকেও দেখে আসতে পারেন, কিংবা ডেসক্রিপশনেও আপনারা পেয়ে যাবেন। এরপর যে বিষয়টা, হ্যাঁ ঠিক আছে, অ্যাড শো করে না যেহেতু, সেহেতু আসলে একটু ভালো মুসলমানদের জন্য আসলে খারাপ ছবি হঠাৎ করে আসবে না হয়তো। বা আপনি যদি অন্য ধর্মের লোক হন, যখন আপনার ধরেন বাসায় আপনি এটা ব্যবহার করছেন, আপনার ফ্যামিলি পরিজন হয়তো কারোর সাথে কথা বলবো, আপনি কল দিতে যাচ্ছেন বা কল কাটতে যাচ্ছেন, সে সময় একটা খারাপ পিকচার বা ছবি আপনার সামনে অ্যাড শো করলো, যেটা আমাদের আসলে সবারই ইগোতে লাগে বা সবারই এটা বিরক্তকর একটা বিষয়। এই যে বিপ অ্যাপসটা ব্যবহার করবেন, সেটা কিভাবে আপনারা ইনস্টল করবেন, কিভাবে আপনারা লগ ইন করবেন বা খুলবেন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তাছাড়া আপনাদের যে আকর্ষণ, কি কারণে অ্যাপসটা জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া এরকম দেশগুলোর কাছে। ইমোতে তো আমরা কল করতে পারি, মেসেজ করতে পারি, কিন্তু না, এখানে একটা সিকিউরিটির বিষয় আছে, এখানে নিরাপত্তার বিষয় আছে, ওইগুলোতে কিন্তু এতটা নিরাপত্তা নাই যেটা শুধুমাত্র এই বিপ অ্যাপে দেওয়া হয়েছে। সব কিছু আপনাদের দেখাবো একটু যে স্টেপ বাই স্টেপ, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকল টিপস। তো বেশ দেরি না করে চলে যাই স্ক্রিন ভিডিওতে, দেখে আসি কিভাবে আমরা অ্যাকাউন্টটা খুলবো। কেন বিপ অ্যাপটা জনপ্রিয় হয়ে উঠেছে তার জন্য ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। এখন দেখে নিই কীভাবে আমরা অ্যাকাউন্টটা খুলবো বা কীভাবে আমরা আমাদের ফোনে ইনস্টল করব, সব কিন্তু ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করুন বিআইপি, দিলে মোটামুটি চলে আসবে বিআইপি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপসটা কিন্তু চলে এসেছে, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন এখানে ইনস্টল। তো আমি এখানে ইনস্টল করছি, একটু আপনাদের ওয়েট করতে হবে ইনস্টল হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। তো এখানে ওপেন আমরা ক্লিক করব। এরকম একটা পেজ চলে আসবে আপনাদের। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই নিচে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কন্টিনিউ চলে আসবে, এই কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। এখানে যদি কিছু অ্যালাউ চায় আপনারা অ্যালাউ করে দেবেন, আমার এখানে চাচ্ছে, আমি অ্যালাউ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার। তো অনেকে সমস্যা ভোগে, জিরো দেবো কিনা, আপনি জিরো দিয়েও করতে পারেন, জিরো ছাড়াও করতে পারবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ভেরিফিকেশান কোডের জন্য এখানে গেট ভেরিফিকেশান কোড, এখানে আমরা ক্লিক করব, তারপর ইয়েস করে দেব। এখানে আপনাকে নিচে সময় দেখাবে, অটোমেটিক আমার কিন্তু নিয়ে নিয়েছে ভেরিফিকেশান কোডটা। আপনাদের হয়তো বা ফোনে গিয়ে দেখতে হতে পারে, তো আমার এখানে অটো নিয়ে নিয়েছে। তো এখানে কিছু অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসের নামটা চলে আসছে, তো আমি এটা কেটে দেব। তো আমার নাম দিয়ে দেবো UTTOM KUMAR, উত্তম কুমার। আপনি যদি মনে করেন যে একটা ছবি দেবেন তাও কিন্তু দিতে পারবেন, তো এখানে ছবিটা সেট করে দেব।
এখানে দুইটা অপশান আছে, টেক এ ফটো, চুজ ফটো। আপনারা যদি এখনই ছবি তুলে নিতে চান তাহলে এটা দেবেন, আর যদি ছবি তোলা আছে তো সেটা যদি গ্যালারি থেকে নিতে চান তাহলে এটা নিচেরটাতে ক্লিক দেবেন। আমি নিচেরটা ক্লিক দিলাম। তো নিচেরটাতে ক্লিক দেওয়ার পর আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এই ছবিটা নিলাম। তো এই ছবিটা আপনি বড় ছোট করতে পারবেন, ডানে বামে নিতে পারবেন। এই যে এটাতে আপনি বড় ছোট করতে পারবেন, যে এই যে চারকোনা যে এটা দেখছেন এখানে কিন্তু সেই পরিমাণটাই দেখা যাবে। তো অতএব চেষ্টা করবেন আপনার ফেসটা যাতে ভালো বোঝা যায়, এজন্য আমি ফেসটা দেওয়ার চিন্তা করলাম, এই জন্য এভাবে দিলাম। তো হ্যাঁ, ওকেতে ক্লিক দেবেন, তাহলে কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এই যে সেভিং লেখা উঠতেছে, তো এখানে সেভ হয়ে গেছে। উপরে যে ডান অপশান, এখানে কিন্তু ডান অপশানটা দিয়ে দেবেন। যদি কিছু পারমিশন চায় সেটাও দিয়ে দেবেন আপনার। এখানে পারমিশন চাচ্ছে, অ্যালাউ করে দিলাম। হ্যাঁ, আপনার কিন্তু বিপ যে অ্যাকাউন্ট আছে খোলা, এটা কিন্তু কমপ্লিট। কল দিতে চাই, আপনি নাম্বার দিয়ে কল দিতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি না, তো অনেক লং হচ্ছে ভিডিওটি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিপ অ্যাকাউন্ট খোলা। তারপর এনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপ অ্যাকাউন্ট খোলা আছে ওনাদের। আমার কিন্তু অটোমেটিক ভেরিফিকেশান কোডটা নিয়ে নিয়েছে। আপনার যদি ভেরিফিকেশান কোডটা না নেয়, মেসেজ অপশানে গিয়ে আপনাদের যে মেসেজ ইনবক্স আছে একটু চেক করবেন, ওখান থেকে এসে আপনারা ভেরিফিকেশান কোডটা দেবেন। এভাবে কিন্তু খুব সহজে বিপ অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই ছিল অ্যাকাউন্ট খোলার সিস্টেম। অনেকের সমস্যা হচ্ছে জিরো দেবো না জিরো ছাড়া অন দিয়ে শুরু করবো। আপনারা এখন পর্যন্ত যে কোনোটাতেই শুরু করতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনার প্রত্যেকটাতেই কিন্তু দুইটাতেই কিন্তু আপনার কোড চলে আসবে। একটু হয়তো সমস্যা করছে, কি কারণ অনেকেই এই অ্যাপসটা ইনস্টল করছে, অনেক এটার উপর চাপ পড়ে গেছে, এজন্য অ্যাপসটা অনেকটা মানে ব্যাড পারফরমেন্স দিচ্ছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি কারণে অ্যাপসটা জনপ্রিয় হয়েছে। আসলে এই অ্যাপসটা জনপ্রিয় হওয়ার একটাই কারণ, আমরা যেমন ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, সেইখানে কিন্তু কোনো ধরনের সিকিউরিটি নাই বা লক নাই। কীরকম, আপনারা যে কোনো কাউকে আপনি ফোন দিয়েছেন বা ফোনটা রেখেছেন, আপনার যে কোনো ব্যক্তি বা যে কোনো মানুষই আপনার ফোনে ঢুকলে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি যেতে পারবে। আপনি কার কার সাথে চ্যাট করেন, কার কার সাথে কথা বলেন, এটা কিন্তু সরাসরি যেতে পারবে ইমো হোয়াটসঅ্যাপে। এইখানে যে নতুন সিস্টেমটা দিয়েছে সেটা হচ্ছে, আপনি যদি এটাতে পাসওয়ার্ড সেট করে দেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট সেট করে দেন, সেক্ষেত্রে আমি কার কার সাথে বিপি অ্যাপ দিয়ে কার কার সাথে ভিডিও কলে কথা বলি, অডিও কলে কথা বলি, কার কার সাথে আমি চ্যাট করি, মেসেজ করি, কিন্তু কেউ জানতে পারবে না। এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমটা তৈরি হয়েছে। এটার কারণে মূলত বাংলাদেশ, ইন্ডিয়া, আরও বিভিন্ন যে কান্ট্রি রয়েছে তাদের কিন্তু এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অন্য কোনো কারণ না যে এই কারণে সেই কারণে, কিন্তু এই বিষয়টা কোনো ভিডিওতে আমি পেলাম না যে এই কারণে এটা জনপ্রিয় হয়েছে। সবাই বলছে আসলে অ্যাড শো করে না, অ্যাড শো করে না। অ্যাড শো তো ইমোতেও করে, বললাম তো এখানে দিয়ে আসতে পারেন। আমি আপনাদের বললাম যে এটা আসলে এই পাসওয়ার্ড বা সিকিউরিটি লকের কারণে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে। সিকিউরিটি পারপাসের কারণে স্ক্রিন রেকর্ড যদি সম্ভব না হয় তাহলে অন্যভাবে আপনাদের দেখাবো। একটু হয়তো বা ভিডিও কোয়ালিটি নর্মাল হতে পারে, একটু কষ্ট করে দেখে নেবে। তা আমরা দেখে আসি কীভাবে আমরা সিকিউরিটি লকটা দেব। ভিডিওটি নর্মাল হওয়ার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, তো একটু কষ্ট করে আপনারা দেখবেন। তো আমরা বিপ অ্যাপে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন নিচে যে মোর অপশান, এই মোর অপশানে ক্লিক করলাম। এরপরে একটু উপরে নিয়ে গেলে দেখতে পাবেন সেটিং অপশন। তো সেটিং অপশানে ক্লিক করতে হবে। তো আমরা সেটিং অপশানে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংয়ে আমরা ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন পাসকোড অর টাচ আইডি। তো এখানে আমাদের প্রবেশ করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। তারপরে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে আমরা ক্লিক করে এটা অন করে দেবো। পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো। তো এখানে কিন্তু নতুন পাসওয়ার্ড দিতে হবে, ইন্টারনেট পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 001122। এরপর আবার এটা দিতে হবে, রিটাইপ করতে হবে 001122, সব কিছু ডাবল। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড খুলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসকোড, আপনি কিন্তু পাসকোডটা চেঞ্জও করতে পারবেন। যে পাসওয়ার্ডটা দেবো এটা কিন্তু চেঞ্জও করতে পারবেন। তার নিচে একটু খেয়াল করুন, অটোলক, আপনি এটা কিন্তু অটোলক করতে পারবেন। এখানে 1 মিনিট আমি অটোলকটা করে দিচ্ছি। 1 মিনিট করে আপনি অটোলক করতে পারেন, কিংবা আপনি যদি মনে করেন যে না আরও টাইম বাড়াতে 15 মিনিট 1 ঘন্টা, আপনার খুশি মতো আপনি
কাস্টমাইজ করে নেবেন। তা আমি 1 মিনিট দিয়ে রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্টও দিলে কিন্তু হবে। এখানে কিন্তু এর আগে যত অ্যাপস এসেছে কোনোটাতে এত সুবিধা ছিল না, এই জন্য এই অ্যাপসটা এত জনপ্রিয় হয়েছে এই সুবিধাগুলোর কারণে। তো আমরা এখানে টাচ লকটা বা ফিঙ্গারপ্রিন্টটাও অন করে দিলাম। যখন আমরা খুলবো এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আর আপনি টানবায় আপনি পাসওয়ার্ড দিয়েও প্রবেশ করতে পারবেন। তো আমরা ইতে চলে যাই, ওয়েট করি যে আসলে ইতে হচ্ছে কি না, পাসওয়ার্ডটা অটোলক হচ্ছে কি না বা এরকম কিছু সিস্টেম হয়েছে কি না। তো আমরা 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করার পরে আমরা আবার এটাতে প্রবেশ করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মতো লেগে গেছে কোডটা, নিচে দেখাচ্ছে ইন্টার পাসকোড, আর উপরে ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে। তো ফিঙ্গার দিয়েও আপনি খুলতে পারবেন। যেহেতু আমার ব্যাক সাইডে ফিঙ্গারটা, সেহেতু আপনাদের একটু দেখাতে কষ্ট হবে। তো আমি দেখিয়ে দিই আপনাদের যে ফিঙ্গার দেওয়া সিস্টেমটা। তো আমি একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে যে এখানে ফিঙ্গার দেওয়া সিস্টেম, এই যে এখানে আমার ফিঙ্গার দেওয়া সিস্টেম। তো আমি ব্যাকে দিলাম। এখানে ব্যাকে যে ক্লিক করতেছে আসলে নিচ্ছে না এটা অনেক সময় প্রবলেম দিতে পারে, 2-3 বার এটা আপনার প্রবলেম দিতে পারে, কিন্তু যে প্রত্যেকবারই দেবে তা না। তো আমার এখানে একটু প্রবলেম দিচ্ছে। তো এই যে কোডটা খুলে গেছে, হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি ফিঙ্গার দিয়েও কিন্তু খুলতে পারবেন। এছাড়াও যদি আপনার কোডটা না খুলে, আপনি যদি চান যে না এই কোডটা এভাবে না দিয়ে আমি কোড দিয়ে রাখবো, তা পাসকোড যেটা বা পাসওয়ার্ড যেটাই বলেন আমি, তো এই কোডটা আপনি নিজে থেকে খুলতে পারবেন। যে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার পাসকোড, তা আপনি নিচে যে ইন্টার পাসকোড এখানে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু ফিঙ্গার দিতে হবে না, নিচে পাসকোড যেখানে, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমটা চলে আসবে। এখানে আপনার যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম এটা দিয়ে দেবেন, 0011022 এই সে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন অটোমেটিক খুলে গেছে। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু খুলতে পারবেন এবং নিরাপত্তার সাথে আপনি এই বিপ অ্যাপটা ব্যবহার করতে পারবেন, যেটা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু ছিল না। এই জন্য এই অ্যাপসটা এত জনপ্রিয়তা লাভ করেছে। বিপ অ্যাপ যে সিকিউরিটি সিস্টেমটা চালু করেছে, এর কারণেই কিন্তু বিপ অ্যাপটা এত জনপ্রিয় এবং সবার কাছে এটা খুব প্রিয় একটা অ্যাপ হয়ে উঠেছে। এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার যে চ্যানেলটা রয়েছে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও বেশি ভালো লাগে তাহলে একটা লম্বা করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো এই যেখানে টিকল টিপস লেখা, এই টিকল টিপসে ক্লিক করবেন, দিয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে আমার নতুন নতুন আপডেট পৌঁছে সবার আগে আপনার কাছে।